नमस्कार बंधुरा गोलाप गार्डन टिप्स यूट्यूब चैनले आपनादेर सकलके स्वागतम। तो बंधुरा आपनादेर जबा गाछेर ग्रोथ थमे गेछे, आपनादेर जबा गाछ एकेबारेई फुल दिच्छे ना, आपनादेर जबा गाछेर पाता हलुद हये गेछे, कुड़ी झरे पड़छे, नाना रकम समस्या दिच्छे आपनादेर जबा गाछे, केनई बा देबे ना? आपनारा गाछके सठिकभावे खाबार दिते जानेन ना। आपनारा आपनादेर जबा गाछके भावें जे अतिरिक्त खाबार दिए दी ताहले आमादेर गाछ खूब भालो थाकबे एबं गाছে असंख्य परिमाण आमरा फुल पाबो। এই ভুলটি আপনারা করে বসেন অনেকেই, সবাই নয়, অনেকেই এই ভুলটি নতুন বাগানিরা এই ভুলটি করে বসেন, যার জন্য আপনাদের গাছের গ্রোথ থেমে যায় এবং ফুল আসা বন্ধ হয়ে যায়। তো আপনাদেরকে আমি বলবো যে খাবার দিন, গাছকে পরিচর্যা করুন, কিন্তু পরিমাণ মতো। খাবারটা বেশি বেশি দিয়ে দিলেই হবে না, বা পরিচর্যা সবসময় গাছের কাছে পড়ে থাকলেও হবে না। আপনারা পরিমাণ মতো যত্ন করুন আর পরিমাণ মতো খাবার দিন। মাসে কি খাবার দেবেন? সাধারণত রাসায়নিক খাবার থেকে দূরে রাখুন গাছকে। আমি তো বলবো রাসায়নিকের থেকে জৈব সারটা অনেক ভালো। রাসায়নিক এখন যা পরিস্থিতি হয়ে গেছে, রাসায়নিক সার না দিলেও নয়, কিন্তু হালকা মাত্রায় আপনারা রাসায়নিক সার ব্যবহার করতে পারেন। তার জায়গায় জৈব সারটা বেশি ব্যবহার করুন। তো সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে ভিডিওটি অবশ্যই প্রথম থেকে লাস্ট অবধি দেখুন, তাহলেই এই জৈব সারের যে আমি রেশিও বানিয়ে দেবো, কি জিনিস দিয়ে ঘরোয়া পদ্ধতিতে জৈব সার বানানো হয় সমস্ত কিছু বুঝতে পারবেন। তো আসুন শুরু করি। বন্ধুরা, প্রথমেই বলে রাখি যে যদি ভিডিওটি আপনাদের কোনো কাজে এসে থাকে, যদি আপনারা দেখেন যে হ্যাঁ এগুলো কোনো কাজ আছে, তাহলে অবশ্যই অন্যদের দেখার সুযোগ করে দিন, লাইক কমেন্ট শেয়ার করে। লাইক কমেন্ট শেয়ার করলে মোটিভেট হই আর নতুন নতুন ভিডিও বানার আগ্রহটা আরও বাড়ে। চ্যানেলে যারা নতুন আসবেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে গোলাপ গার্ডেন টিপসের সঙ্গে থাকুন। তো শুরু করি বন্ধুরা। জৈব সার ঘরোয়া উপায়ে আমরা যদি বানাতে চাই, আমাদেরকে কোন কোন উপকরণগুলো নিতে হবে সেই নিয়ে কথা বলবো। জবা গাছের জৈব সার হিসেবে আমরা প্রথমে নিয়ে নেব যে উপাদানগুলি, সেইগুলো হলো সরিষার খোল, হাড়ের গুঁড়ো, 1 বছরের পুরনো গোবর সার, নিম খোল, NPK 10-26-26, ডিমের খোলা, চায়ের পাতা গুঁড়ো নেবেন, মানে সেটি ভালো করে ডাইরেক্ট অ্যাড করবেন না, ভালো করে 4-5 বার ধুয়ে নেবেন, তারপর সেটি অ্যাড করবেন। ডাইরেক্ট অ্যাড করলে কিন্তু গাছের খুবই খারাপ হয়ে যাবে, তাই ডাইরেক্ট অ্যাড করবেন না। এই সারের কাজগুলো হলো কি কি, এই উপাদানগুলো নেওয়ার পর এগুলোর কাজ কি কি সেগুলো জেনে নিন। এই সারের কাজ হলো গাছের বৃদ্ধি যোগায়, ফুল আনতে সক্ষম হয় ও গাছকে পুরো ফিট রাখে। বন্ধুরা, এই যে সারটি আমরা বানালাম, যে উপাদানগুলি নিয়েছি সারটি বানাতে, তার প্রত্যেকটির কাজ কি সে কাজগুলো বলছি, শুনে নিন। সরিষার খোল নিয়েছিলাম। সরিষার খোলে নাইট্রোজেন সরবরাহ করে থাকে এবং মাটির উর্বরতা বাড়ায়। তারপরে নিয়েছিলাম কি, হাড়ের গুঁড়ো। হাড়ের গুঁড়োতে ফসফরাসের একটি চমৎকার উৎস, যা শিকড়কে বৃদ্ধি এবং ফুল আনার জন্য অপরিহার্য। তারপরে নিয়েছিলাম 1 বছরের পুরনো গোবর সার, জৈব পদার্থ সরবরাহ করে এবং মাটির গুণমান উন্নত করে। তারপরে যেটা নিয়েছিলাম নিম খোল, গাছের মাটিতে রোগ জীবাণু প্রতিরোধ করার ক্ষমতাটা বাড়ায় এবং গাছের স্বাস্থ্য ভালো রাখে। তারপর যেটা নিয়েছিলাম NPK 10-26-26, এটি গাছের প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করে থাকে, যা ফুল ও ফলের সহায়তা করে। বন্ধুরা, গাছে বোরন সার প্রয়োগ করুন সপ্তাহে 1 বার। পরিমাণ হবে 1 চা চামচ। স্টিলের চামচগুলো 2 লিটার জলে গুলে নিন। এটি আপনারা বিকেলবেলায় গাছের গোড়ায় বা পাতাতে স্প্রে করুন। প্রিয় বন্ধুরা, এই যে সারটি বানালাম তার সঠিক ব্যবহার কি করবেন না, 6 থেকে 8 ইঞ্চি টবের জন্য 50 গ্রাম গাছের গোড়ার থেকে একটু দূরে টবের কানা ঘেঁষে প্রতি 15 দিন পর একবার ব্যবহার করুন, অর্থাৎ মাসে 2 বার দেওয়া যাবে এই জৈব সার। বন্ধুরা, আপনি আপনার জবা গাছকে সুস্থ সতেজ রাখতে, গাছে প্রচুর ফুল আনতে এই জৈব সারটি খুব কার্যকারী। প্রিয় বন্ধুরা, ভিডিওটি আজ এইটুকুই। আবার দেখা হচ্ছে অন্য একটি নতুন টিপস নিয়ে। ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন। আর চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে গোলাপ গার্ডেন টিপসে সঙ্গে থাকুন। বন্ধুরা, ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।